আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি মহান আল্লাহর দয়ায় সকলেই ভালো আছো। আজকে আমরা অনুশীলনী 16.2 এর কিছু গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অনুশীলনী 16.2 কিন্তু চতুর্ভুজের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, অর্থাৎ সম্পূর্ণ অনুশীলনী 16.2 যদি আমরা পারি তাহলে মোটামুটি চতুর্ভুজের যতগুলো অঙ্ক আছে এইগুলো আমাদের জন্য অনেকটা সহজ হয়ে যায়। প্রায় চতুর্ভুজের বিভিন্ন ধরনের কোয়ালিটির অঙ্ক কিন্তু এই অধ্যায়ে আছে, তাছাড়া বিভিন্ন সুষম বহুভুজের অঙ্ক কিন্তু এই অধ্যায়ে পরিলক্ষিত হয়। তো এই অধ্যায়ের অঙ্ক জানা মানে আমার চতুর্ভুজ সম্পর্কে একটা ভালো ধারণা পাওয়া। তো আমরা এখন এই অধ্যায়ের সূত্রগুলো সম্পর্কে আলোচনা করব। প্রথমত আমি এখানে আয়তক্ষেত্রের সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি। তো আয়তক্ষেত্র কি? আমরা জানি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এটাই আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্রের প্রধান উপাদান কি? আয়তক্ষেত্রের প্রধান উপাদান দৈর্ঘ্য এবং প্রস্থ। দৈর্ঘ্য যদি এ এবং প্রস্থ যদি বি হয় তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে 2 × a + b। তাহলে আমরা বলতে পারি আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 × a + b। তো 2 × a + b এইটা কখন অ্যাপ্লাই হবে? যখন দৈর্ঘ্য a এবং প্রস্থ b থাকবে। তারপর ক্ষেত্রফল হচ্ছে a × b, আর কর্ণের দৈর্ঘ্য অর্থাৎ d = √a² + b²। আয়তক্ষেত্রের এই তিনটা সূত্র আমরা এখানে লিখে নিলাম। আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে 2 × a + b, ক্ষেত্রফল মানে a × b, আর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √a² + b²। তারপর আসছে বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র মানে যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহুই সমান। যেহেতু চতুর্ভুজের বর্গের সবগুলা বাহু সমান হয় তাই আমি প্রতি বাহুর দৈর্ঘ্যকে ধরে নিয়েছি এ। একটা বাহু জানা মানে সবগুলা বাহুর মান জেনে যাওয়া। তো এই ক্ষেত্রে প্রতি বাহুর দৈর্ঘ্যকে যদি আমরা এ ধরি তাহলে পরিসীমা সূত্র দাঁড়াচ্ছে 4a। বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে 4 × a। এ মানে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য। ক্ষেত্রফল মানে a²। এটা হচ্ছে বর্গের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এ মানে কিন্তু প্রতি বাহুর দৈর্ঘ্য। আবার কর্ণ নির্ণয়ের সূত্র হচ্ছে √2 × a, যেটাকে d দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটা হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র, এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, এবং এটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র। তারপরে আছে সামান্তরিক। সামান্তরিক জিনিসটা কিন্তু আয়তক্ষেত্রের সাথে সাদৃশ্যপূর্ণ। আয়তক্ষেত্রে যেরকম বিপরীত বাহুগুলা সমান থাকে, সামান্তরিকেরও কিন্তু বিপরীত বাহুগুলা সমান, কিন্তু আয়তের কোণগুলা প্রত্যেকটাই 90 ডিগ্রি। সামান্তরিকের ক্ষেত্রে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি না, তবে বিপরীত কোণগুলা সমান। তো সামান্তরিক আর আয়তক্ষেত্রের ব্যবধান শুধুমাত্র কোণের মধ্যে। কোণগুলা সমকোণ আয়তক্ষেত্রের, কিন্তু সামান্তরিকের কোণগুলা সমকোণ নয়। তো সামান্তরিকের ভূমি যদি বি হয়, উচ্চতা যদি h হয়, কর্ণ যদি d হয়, আবার দৈর্ঘ্য যদি x হয়, প্রস্থ যদি y হয়, এইগুলা কেন লেখা হয়েছে? কারণ এইগুলা আমরা যদি জানি তাহলে কিন্তু এই অক্ষরের মাধ্যমে সূত্রগুলোকে আমরা চিহ্নিত করতে পারি। তো ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে b × h। সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র b × h। b মানে ভূমি, h মানে উচ্চতা। ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আবার এভাবেও লেখা যায় d × h। d মানে কর্ণ, h মানে উচ্চতা, অর্থাৎ ভূমি গুণ উচ্চতা, এটার মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করা যায় সামান্তরিকের। আবার কর্ণ × উচ্চতা, এই মেথডেও কিন্তু সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব। তারপর সামান্তরিকের পরিসীমার সূত্র। সামান্তরিকের পরিসীমার সূত্রটা অনেকটা আয়তের মতোই। আয়তের পরিসীমা যেমন 2 × 2 বাহুর দৈর্ঘ্যের যোগফল, এটার পরিসীমা সেম 2 × x + y। x মানে দৈর্ঘ্য আর y মানে প্রস্থ। তো এটা হচ্ছে সামান্তরিকের যাবতীয় সূত্র। ক্ষেত্রফলের সূত্র দুইটা, আর এটা হচ্ছে পরিসীমার সূত্র। তারপর আসে রম্বস। রম্বস বর্গের সাথে সাদৃশ্যপূর্ণ। বর্গের যেমন প্রতিটা বাহু সমান, রম্বসের এরকম প্রতিটি বাহু সমান, তবে রম্বসের কোণগুলা সমকোণ নয়।
যেটা বর্গের ক্ষেত্রে হয়। বর্গের প্রত্যেকটা কোণই সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, আর রম্বসের শুধুমাত্র বিপরীত কোণগুলো সমান, কোনো কোণ 90 ডিগ্রি বা সমকোণ নয়। তো এখন রম্বসের প্রতি বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, যেহেতু এটা বর্গের সাথে সাদৃশ্যপূর্ণ তাই বর্গের মতো প্রতি বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, প্রথম কর্ণ যদি D1 হয় আর দ্বিতীয় কর্ণ যদি D2 হয়, তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র দাঁড়াচ্ছে 1/2 ইন্টু D1 ইন্টু D2। তো D1 মানে প্রথম কর্ণ, D2 মানে দ্বিতীয় কর্ণ। তারপর পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে 4 ইন্টু এ। এ মানে কি? এ মানে হচ্ছে বাহুর দৈর্ঘ্য। তো এগুলো হচ্ছে রম্বসের ক্ষেত্রে ক্ষেত্রফল এবং পরিসীমা নির্ণয়ের সূত্র। তারপর ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম হচ্ছে যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল অর্থাৎ সমান দূরত্ব অবস্থিত এবং একই অনুপাতে বিশ্লেষিত, এরকম যদি কোনো চতুর্ভুজের মধ্যে আমরা পাই তাহলে এই ক্ষেত্রে এটাকে বলতে পারি ট্রাপিজিয়াম। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কিন্তু দুইটা বাহুর দৈর্ঘ্য এবং উচ্চতা জানা জরুরি। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে প্রথমে এক বাহু হচ্ছে এ, সমান্তরাল আরেক বাহু হচ্ছে বি, আর উচ্চতা হচ্ছে এইচ। এই ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে এইচ ইন্টু এ প্লাস বি বাই 2। এটা হচ্ছে ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল। ট্রাপিজিয়ামের একটা বাহু এ, অপর বাহু বি, আর উচ্চতা যদি এইচ হয়, তাহলে এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এইচ মানে উচ্চতা, এ মানে সমান্তরাল এক বাহু, বি মানে সমান্তরাল অপর বাহু ভাগ 2। তো আমরা মোটামুটি এইখান পর্যন্ত চতুর্ভুজের সবগুলা সূত্রই পেয়ে গেলাম। প্রথমত আয়তক্ষেত্র, তারপর বর্গক্ষেত্র, তারপর সামান্তরিক, রম্বস এবং সর্বশেষ আমরা ট্রাপিজিয়াম। এই 5টা চতুর্ভুজের আমরা কিন্তু প্রায় সবগুলা সূত্রই দেখে নিয়েছি। এখন আমরা সুষম বহুভুজের ক্ষেত্রে একটু বোঝার চেষ্টা করব। তো প্রথমত আসছে সুষম বহুভুজ কি? সুষম বলতে বোঝায় সব দিক থেকে সমান। বহুভুজ বলতে বোঝায় যার বাহুর সংখ্যা 3 বা তার বেশি। তো সুষম বহুভুজের ক্ষেত্রে অর্থাৎ বাহুগুলা সমান এরকম যে কোনো চিত্রের ক্ষেত্রে, যেমন বাহু সমান এরকম 6টা বাহুর মানও হতে পারে, বাহু সমান এরকম 7টা বাহুর কথা হতে পারে, বাহু সমান এরকম 8টা বাহুর হিসাব হতে পারে। অর্থাৎ সুষম ষড়ভুজ, পঞ্চভুজ, অষ্টভুজ এরকমভাবে যে কোনো বাহুর পরিমাণের চিত্রের কথা কিন্তু এখানে বলা হয়েছে। আমরা বর্গকে বলতে পারি সুষম চতুর্ভুজ। এটা বহুভুজের অন্তর্গত, কারণ এটার বাহুর সংখ্যা মোটামুটিভাবে 3 বা তার বেশি। আর সুষম বলা হয়েছে কারণ বর্গের সবগুলা বাহু সমান। ঠিক এরকমভাবে সমবাহু ত্রিভুজও হচ্ছে একটা সুষম বহুভুজ। পঞ্চভুজের ক্ষেত্রে, সুষম পঞ্চভুজের ক্ষেত্রে যার বাহু থাকবে 5টা এবং প্রত্যেকটা বাহু সমান থাকবে, এটা কিন্তু সুষম পঞ্চভুজ। তো সুষম ভুজ বলতে বোঝায় যার প্রত্যেকটা বাহু সমান। আর বহুভুজ বলতে বোঝায় 3টা বা তার বেশি মিলে একটি আবদ্ধ ক্ষেত্রের চিত্র। তো এই ক্ষেত্রে সুষম বহুভুজের বাহুর সংখ্যা কিন্তু বিভিন্ন হয়। যেমন ষড়ভুজের বাহুর সংখ্যা 6, পঞ্চভুজের বাহুর ক্ষেত্রে 5, চতুর্ভুজের বাহুর ক্ষেত্রে 4, ত্রিভুজের ক্ষেত্রে 3। এরকমভাবে কিন্তু সুষম বহুভুজের বাহুর সংখ্যা বন্টন হয়। তারপর প্রতি বাহুর দৈর্ঘ্য, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু সুষম বহুভুজের ক্ষেত্রে সমান। তো প্রতি বাহুর সংখ্যা যদি n হয় আর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি a হয়, তাহলে এটা হচ্ছে সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। যে কোনো সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব এই সূত্রের মাধ্যমে যদি আমরা সুষম বহুভুজের নাম এবং প্রতিটা বাহুর দৈর্ঘ্য জানি। তো এই ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে n²/4 ইন্টু cot 180 ডিগ্রি বাই n। এটা হচ্ছে সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে এটা। অর্থাৎ সুষম পঞ্চভুজ, ষড়ভুজ, সপ্তভুজ যে কোনো চিত্রের ক্ষেত্রফল বললেই আমি এই সূত্র অ্যাপ্লাই করব। আর এর মধ্যে n মানে বাহুর সংখ্যা। বাহুর সংখ্যা কীরকম? পঞ্চভুজ বললে n এর সংখ্যা 5, ষড়ভুজ বললে n এর সংখ্যা 6। আর এ মানে বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য যত দেওয়া থাকবে এর মধ্যে আমরা তত বসিয়ে এই ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করে যে কোনো সুষম বহুভুজের ক্ষেত্রফল কিন্তু আমরা খুব সহজেই নির্ণয় করতে পারি।
পরবর্তীতে অঙ্ক সমাধানের মধ্যে আমরা এগুলো আরেকটু বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করব। তারপর আমরা অনেকেই কিন্তু বিভিন্ন চিত্রের কোণের সমষ্টি সম্পর্কে জানি না। যেমন চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত, ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত, অথবা আমরা ধরে নিলাম যে এই দুইটা আমরা জানি, কিন্তু আমরা দেখা গেছে যে পঞ্চভুজের 5 কোণের সমষ্টি কত, ষড়ভুজ যেরকম 6টা বাহু থাকে এরকম 6টা কোণও থাকে, তো ষড়ভুজের 6টা কোণের পরিমাণ কত, এইগুলা বের করা সূত্র কিন্তু এটা n-2 × 180 ডিগ্রি। যে কোনো বহুভুজের কোণের সমষ্টি নির্ণয়ের সূত্র এটা। যদি আমাকে বলা হয় চতুর্ভুজের কোণের সমষ্টি কত, তাহলে আমি এখানে লিখব 4, অর্থাৎ চতুর্ভুজের ক্ষেত্রে n এর মান 4 - 2 × 180 ডিগ্রি। তো 4 থেকে 2 গেলে 2 আর 180 ডিগ্রি গুণ করলে হয় 360 ডিগ্রি, যেটা চতুর্ভুজের কোণের সমষ্টি, অর্থাৎ চতুর্ভুজের 4 কোণের সমষ্টি। তো যে কোনো চিত্রের কোণের সমষ্টি নির্ণয় করার সূত্র কিন্তু এটা। আর যদি বলা হয় সুষম বহুভুজের একটি শীর্ষ কোণ নির্ণয়ের সূত্র, তখন এই সূত্রে অ্যাপ্লাই করব। সুষম বহুভুজের কোণের সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে এইটা, আর সুষম চতুর্ভুজের একটি শীর্ষ কোণ নির্ণয়ের সূত্র হচ্ছে এইটা। তো আমরা সুষম বহুভুজের এই ধরনের সূত্রের সাহায্যে কিন্তু সহজেই যে কোনো অঙ্কের সমাধান করতে পারবো, এবং এগুলা বিভিন্ন বোর্ডের এমসিকিউর মধ্যে প্রায় সময়ই আসতে দেখা যায়। আর সর্বশেষ একটা সূত্র নিয়ে আলোচনা করব, যেটা আমাদের অনুশীলনী 2-এর অনেক বড় বড় অঙ্ককে ছোট করে দেয় শুধুমাত্র একটা সূত্র। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে চতুর্ভুজের 2টি কর্ণের, একটা চতুর্ভুজের মধ্যে 4টি বাহু থাকে এবং 2টা কর্ণ থাকে। কর্ণ মানে বিপরীত কোণগুলোকে যে রেখাটা সংযুক্ত করে ওই রেখাটার নামই হচ্ছে কর্ণ। তো একটা চতুর্ভুজের 2টা কর্ণের বর্গের সমষ্টি, অর্থাৎ স্কয়ারের সমষ্টি 4টা বাহুর বর্গের সমষ্টির সমান। একটা চতুর্ভুজের 2টি কর্ণের বর্গের সমষ্টি 4টি বাহুর বর্গের সমষ্টির সমান। এই সূত্রটা আপাতত এভাবে দেখে রাখো। আমরা যখন বিস্তারিতভাবে এই অধ্যায়ের অঙ্কগুলা করব তখন কিন্তু এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলা সূত্র দেখেছি, এই সূত্রগুলা জানার মাধ্যমে কিন্তু এই অনুশীলনী 16.2 আমাদের জন্য অনেকটাই ইজি হয়ে যায়। তো এই সূত্রগুলা নিয়ে কারো যদি কোনো কনফিউশন থাকে তারপরেও আমাকে অবশ্যই জানাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।